নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। এই গাছগুলো সব মেলা থেকে কিনেছি, তার সাথে এই পটগুলোও মেলা থেকে কিনেছি। তো গাছ দেখলে তো আমার ভীষণ ভালো লাগে, তাই ঝটপট করে দেখেছি আর কিনে নিয়েছি। এবারে চলে এসেছি সকালবেলা রান্নাঘরে। সকালে আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। এবারে রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম, তারপরে মাছের ঝোল করব। এগুলো কী মাছ বলো তো? কাটকই মাছ, ঠিকই তাই। এই মাছের ঝোল করব। আর শাটিন মাছ ছিল 3 পিস, সেই 3 পিস এই যে তুলে রেখে দিচ্ছি কালকের জন্য। আজকে তো বেশি কিছু রান্না করব না, তার কারণ আজকে বিকেলে বিয়েবাড়ি যাওয়ার আছে, সেই জন্য বেশি কিছু করব না। মেলা থেকে কি কি কিনেছি তোমাদের দেখাচ্ছি। আর প্রথমে তো দেখিয়ে দিয়েছি যে ওই ফুল গাছগুলো, ওই টবগুলো, ওইগুলো সব মেলা থেকে কেনা হয়েছে। আর আমার তো গাছ ফুল ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি যখনই দেখি আমার যেন সামলাতে পারি না, আমার মনে হয় কখন কিনবো। তো ওগুলো কিনলাম, আর তার সাথে আরো কিছু কিছু কয়েকটা কিনেছি, তো সেইগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে এইগুলো কিনেছি, এইগুলো প্লেট, এই প্লেটগুলো কিনলাম। তারপরে এই একটা বাটি কিনেছি, এই যে এই বাটিটা কিনলাম, এটা কিনেছি। আর তার সাথে এই একটা গামলা লাল রঙের, আর এখানে আছে কতগুলো কাপ, একটু ছোট সাইজের কাপ কিনেছি। তার কারণ কি, অনেক সময় কি হয়, আমার তো বেশিরভাগ কাপগুলো বড় বড় সাইজের। এবারে অনেক সময় কি হয়, অনেক গেস্ট এলে, লোকাল, অনেক সময় নর্মাল টুকটাক লোকজন চলে আসে, তো তারা এলে পরে তখন বড় কাপে চা খেতে চায় না, হঠাৎ করে একটুখানি বে টাইমে একটুখানি চা দরকার, তখন একটু ছোট কাপ হলে ভালো হয়। এরকমও অনেক সময় হয়েছে, তাই কটা ছোট কাপ কিনেছি। যে যেরকম খাবে, যেরকম খেতে চাইবে সেরকম দেবো। তো সেই জন্য কতগুলো ছোট কাপ কিনেছি, আর বড় কাপ তো আছেই, যখন বড় কাপে হবে তখন বড় কাপে দেবো। আর এইরকম ছোট কাপ কয়েকটা কিনেছি, এখানে 6 পিস আছে। তো 6 পিস এখান থেকে নিলাম, কারণ এই 6 পিস নিলে পরে একটা অ্যামাউন্টের দামে পাওয়া যাচ্ছিল, তাই। আর যদি কম নিতাম তাহলে ফুল ফিগারটা আসতো না, সেই জন্য 6 পিস কিনেছি। আর তার সাথে এই গামলাটা, তো এই জিনিস এই কিনেছি, আর কিছু নিইনি। আরও কয়েকটা জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেগুলো আর নিইনি। আর আমার সবচেয়ে বেশি এগুলো থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে গাছগুলো। এবারে গাছগুলোকে আমাকে মাটি দিয়ে ভালো করে সুন্দর করে পটে বসাতে হবে। শুধু তো এমনি ওখানে রাখা, তো যেরকম গাছের দোকানে থাকে সেরকমভাবেই রাখা রয়েছে। তো ওইগুলো আমি এবারে পটে বসাবো, সেটাও একটা বড় কাজ, সেটাও এখন একদিন বসে করতে হবে। এই দেখো, চিনতে পারছো এটা কি? এটা হচ্ছে একটা হর্স। তো হর্সটার এই বেহাল অবস্থা, এটা কে করেছে জানো? পণ্ডিত অর্কিত ঘোষ। অর্কিত ঘোষের কাণ্ড এসব। আনতে না আনতেই তার কি বলবো, ষষ্ঠী পুজো করে ছেড়ে দিয়েছে। ফেটে গেছে, ফাটিয়ে দিয়েছে কিভাবে খেলাধুলা করতে করতে, ব্যাস। রান্নাবান্না সেরে নিলাম, কাজকর্ম যা ছিল টুকটাক সেরে নিয়েছি। তারপরে স্নান টান করে পুজোটাও সেরে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা বিকালবেলা তাড়াতাড়ি যাব বিয়েবাড়িতে, কারণ এটা একটু দূরে আমাদের বাড়ি থেকে, তাই একটু সন্ধ্যে সন্ধ্যে বিকেলই আমাদের যেতে হবে, কারণ ঠান্ডার রাত তো, বেশি রাত করা যাবে না। তো ওদিকে মাছের ঝোল আর ডালই করেছিলাম দুপুরবেলা, সেটাও বলে দিলাম কি রান্না করেছি, কারণ তখন তো পুরোটা বলা হয়নি। আর এই যে বিয়েবাড়িতে দেখো আমার কর্তামশাই কীরকমভাবে নাচ করছে, আর দেখেছো কি সুন্দর সব। আর তারপরে এই যে আমরা চলে এলাম স্টলে, এখানে পকোড়া খেতে। সব অর্কিতকে দেখো কি সুন্দর মহানন্দে পকোড়া খাচ্ছে, আর তার সাথে আমরাও রয়েছি, সবাই মিলে মহানন্দে পকোড়া খাওয়া হলো। আর তারপরে এই এই যে সুন্দর সুন্দর সব ডামিগুলো, অ্যাকচুয়ালি কি জানো তো, এই বিয়েবাড়িটা না আসার ঠিক আমার ইচ্ছে ছিল না। নেমন্তন্ন ছিল, কিন্তু আসবো এটা ঠিক ছিল না। ওর বাবার একারই আসার কথা, অর্কিতের বাবার একারই আসার কথা। যেহেতু এটা অফিসিয়াল একটা বিয়েবাড়ি ছিল,
কিন্তু হঠাৎ করেই একটা আর্জি আসে যে না সপরিবারে সবাই আসতে হবে। তো কি করব কারণ যতটা দূরত্ব ছিল এই ঠান্ডার মধ্যে আমাদের ইচ্ছা ছিল কিছু একটা গাড়ি ভাড়া করে যাব। হ্যাঁ, কিন্তু সেটা তো আর হয়নি, তাই জন্য ক্যান্সেল হয়ে গেছিলো। কিন্তু এই হঠাৎ করে আবার আসার পরিকল্পনা করাতে কিন্তু গাড়ি তখন অত রাতারাতি কোথায় কি পাবো সেসব কিছু ঠিক হয়নি, তাই বাইকেই গেছিলাম। এবার বাইকে গেলে কি হয়, শাড়ি পরে গেলে দুদিকে তো পা দিয়ে বসা যায় না, এবার ওর চালাতে একটু অসুবিধা হয়। আর যেহেতু সন্ধেবেলা রাতের দিকে, তো সেই জন্য ওই রিস্কটা আমরা নিলাম না যে শাড়ি পরে ওইভাবে বসে যাব, তাই অগত্যা এরকম একটা ড্রেস পরেই আসতে হলো। তো দেখেছো কি সুন্দর আমার ড্রেস, মানে এরকম ড্রেস পরে কেউ কোনোদিন বিয়ে বাড়ি গেছো? আমি তো জীবনে কোনোদিন যাইনি, মানে বিপাকে পড়ে এই প্রথমই আমাকে এইভাবে যেতে হলো, করতে হলো। কি করব বলো, কিছু করার নেই, অগত্যা নিরুপায়। তো এই বিয়ে বাড়িতে এলাম, পাকোড়া খেলাম, ইতিমধ্যে বর প্রবেশ করে গেছে, বরকে আমার বর হাই দেখাচ্ছে। আর তারপর আমরা নিজেরা একটুখানি ভিডিও ফটোশ্যুট করলাম, করার পরে এই চারিদিকের এই নাচ গান এদিকগুলোও একটু দেখলাম। তো দেখা টাকা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম ওদিকে, তারপরে খাওয়া দাওয়াতে। তার কারণ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তো আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ শীতের রাত আর অনেকটাই দূরত্ব বলেছি, আর যে রাস্তা দিয়ে আমরা যাব সেটাও বেশি রাত করা মানে একটু নিরাপদ নয়, এই আর কি। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লাগে লাইক দিও, আর তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, আর যারা অলরেডি কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখেছো এই মাপেটগুলো কি সুন্দর সুন্দর, মানে এখন যেন বিয়ে বাড়িতে এইগুলো যেন একটা ট্রেন্ডি মানে ফ্যাশন হয়ে গেছে যেন। মোটু পাতলুদের আমরা টিভিতে দেখতাম, গোপাল ভাঁড় গোপাল গিন্নিদের আমরা টিভিতে দেখি, আর সেইগুলো এখন সচক্ষে সামনাসামনি দেখছি, মানে এটা একটা উপরি পাওনা এখন হয়ে দাঁড়িয়েছে যেন। তবে ব্যাপারটা কিন্তু বেশ এনজয় করা যায়, বিশেষ করে বাচ্চারা তো খুবই, তাই না? এরপরে আমরা চলে এসেছি এই খাবার টেবিলে। তো প্রথমেই একটা নানপুরি, তার মধ্যে চানা মশলা দিল, তারপরে এলো হচ্ছে ডাল আলু ভাজা, তারপরে দিয়েছিল চিকেন, তারপরে ছিল মাটন, ও তার আগে আবার মাছ ছিল, কাতলা মাছ ছিল, তারপরে চিকেন মাটন ছিল, তারপরে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম, পরপর যেমন থাকে তাই ছিল। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। তো আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। গুড নাইট।